করলা গাছের এরকম সমস্যার কারণ কি? পাতা ছোট হয়ে যাওয়া বা গাছে একটাও ডগা নেই, জালি কম দেখা, ডগা ছোট ছোট, পাতা কুঁকড়ে যাওয়া, এই সমস্ত সমস্যার সমাধান আজ আমি করব এই ভিডিওটার থেকে। আজ আমাকে একটা বন্ধু কমেন্ট করেছে, আমাদের সাবস্ক্রাইবার, তার গাছে এরকম সমস্যার জন্য। আমি সেই সমস্যাটা কিভাবে ঠিক করব সেই সম্পর্কে আজকে ভিডিও নিয়ে চলে এসেছি। হ্যালো বন্ধুরা, আমি উজ্জ্বল, আপনারা দেখছেন কৃষি রাজু চ্যানেল। আজ আমি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আজকের একটা নতুন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন। চলুন বন্ধুরা, আগে দেখে নিয়ে যাক এই সমস্যার কারণটি কি। এই পাতা কুঁকড়ে যাওয়ার দুটো রকম কারণ আছে, পাতা ছোট হয়ে যাওয়া, ঠিক আছে। প্রথম কারণটি হলো যখন গাছের বয়স হয়ে আসে তখন এই সমস্যাটা দেখা যায়। আর আরেকটা কারণ হলো যখন গাছের পোকার আক্রমণ হয়, ওরা পোকা, চুষি পোকা যদি লেগে থাকে, তখনই কিন্তু এই পাতা ছোট হয়ে যাওয়ার কারণও কিন্তু দেখা যায়, ঠিক আছে। ধসাযুক্ত কারণের জন্যও কিন্তু দেখা যায়। তাহলে এই পরিচর্যার কি চর্চা করলেই হয়ে যাবে সেটা দেখুন। প্রথমত বন্ধুরা, আপনারা এই বন্ধুকে দেখতে পাচ্ছেন, এটি যদি না দেখতে পেয়ে থাকেন তাহলে আরেকটা বন্ধু আছে, একটা উড়ন্ত হেলিকপ্টার দেখতে পাচ্ছেন, এটাকে যদি জমিতে দেখতে পাবেন, আর এটা থাকলে কিন্তু আপনার ফুলজালিও নষ্ট করবে, গাছের যেসব ফলনটা হবে সেটার সাইজটাও কিন্তু ছোট হবে। আর ওরা পোকা, চুষি পোকা তো এই সবের সাথে ফ্রিতে লেগেই আছে। তাহলে এইগুলো কিভাবে নিবারণ করা যায় সেটা একবার জেনে নিন। প্রথমে যেটা করতে হবে সেটা একবার ভালো করে দেখে নিন। এই সময় ভালো ধসার ওষুধ, তার সাথে সাদা মাছির ওষুধ ব্যবহার করতে হবে। এটা ব্যবহার করলেই বন্ধুরা চলে যাবে। এর সাথে কোনো কিছু দরকার নেই, এর সাথে কোনো রকম বেশি দামের দরকার নেই। এমন এক ওষুধের কথা বলো, এমন এক ধসার ওষুধ, এটা দিলেই চলে যাবে, ঠিক আছে বন্ধুরা। সেটা কি হলো, সেই ধসার ওষুধটার নাম হলো ক্যাব্রিটপ। এটা দিলে কিন্তু করলা গাছে প্রচুর পরিমাণে উপকার হয়। কারণ আমার বাবা এই কথাটা বলেছে। আমার বাবা তো আমার থেকে পুরাতন অনেক বড় চাষি, আমাকে রেকমেন্ড করেছে এই ওষুধটা দেওয়ার জন্য। এটা দিলে করলা গাছের পাতাটাও বড় হবে, করলা গাছ দেখতেও ভালো হবে। আর যে ফলনের সাইজ, যে কালারটা আমি যেটা বলছিলাম আপনাদের, যে করলার সাইজটা ছোট হয়ে যাচ্ছে বা দেখতে খারাপ হচ্ছে, সেটাও কিন্তু ভালো দেখতে হয়ে যাবে। আর এটা কেমন কি কাজ দিয়েছে বা না দিয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাবো। আর এর সাথে যেটা মিক্স করতে হবে সেটা হলো সাদা মাছির ওষুধ একটা, এটি 25 করে ব্যবহার করতে পারেন আপনার টিনে। আর যেটা আমি বলেছিলাম, এর সাথে একটা ভালো আঠা ব্যবহার করবেন। এইগুলো ব্যবহার করলে জাস্ট আর কিছু করতে হবে না, আপনার গাছে দেখবেন অটোমেটিক জালি দাঁড়িয়ে গেছে, ফুল জালি নতুন দেখা দিয়েছে, গাছের সেসব ডগ আছে সেগুলো কিন্তু ছুটছে বা নতুন ডগ আসছে। আর যে করলার যে কালারটা আছে সেটাও কিন্তু অনেকটাই দেখতে ভালো হয়েছে। আর গাছে যেসব পোকামাকড় আছে সেও মরবে, ঠিক আছে। আজকের জন্য ভিডিওটা এইটুকু। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে মতামত জানাবেন কেমন লেগেছে, কীরকম হয়েছে। তাহলে এরকম টাইপের আরও ভিডিও নিয়ে চলে আসবো। আর যদি মনে হয় যে ভিডিওটা ভালো হয়নি, অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, তাহলে আমি চেষ্টা করবো আরও বেটার কিছু নিয়ে আসার জন্য আপনাদের জন্য। ধন্যবাদ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।